ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার যখন বিভিন্ন চ্যালেঞ্জ সামাল দিচ্ছে, তখন পোশাক শিল্পে তৈরি হওয়া অস্থিরতা নতুন সংকট সামনে এনেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মালিক শ্রমিক সব পক্ষকে সঙ্গে নিয়ে সরকার উদ্যোগ নেওয়ার পরও অসন্তোষ ছড়িয়ে পড়ে পোশাক শিল্প খাতের বিভিন্ন জায়গায়। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পোশাক শিল্প খাতে 1 মাসের বেশি সময় ধরে চলা অস্থিরতার কারণে আগামী 2 মৌসুমে পোশাক শিল্প রপ্তানির আদেশ 10 থেকে 18% কমার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। বিজিএমইএ বলছে, বর্তমান সময়ে আগামী শীত মৌসুমের কার্যাদেশ পাওয়ার কথা। অস্থিরতা দীর্ঘায়িত হলে বিকল্প উৎসের কথাও ভাবতে পারে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। এদিকে হাজিরা বোনাস বৃদ্ধিসহ 12 দফা দাবিতে 22 সেপ্টেম্বরও মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। চলমান পরিস্থিতি নিয়ে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান বলেন, সেপ্টেম্বর-অক্টোবর আগামী শীত মৌসুমের কার্যাদেশ পাওয়ার সময়, কিন্তু শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ রাখায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ক্রেতারা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন, ফলে বাংলাদেশ থেকে বিকল্প উৎসর কথাও ভাবতে পারেন তারা। তিনি আরও জানান, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ওপর ক্রেতা প্রতিষ্ঠানগুলোর আস্থাও আছে। তারা মনে করেন এই সংকট কেটে যাবে। এদিকে শ্রমিক নেতারা বলছেন, মালিকরা শ্রমিকদের ঠিক সময়ে বেতন বোনাস দেওয়া সহ ন্যায্য দাবি পূরণ করলে শ্রমিক অসন্তোষ হতো না। তাই আন্দোলনের সময় রপ্তানি আদেশ কমার দায়ও নেবেন না তারা। এ প্রসঙ্গে পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান বলেন, মালিক শ্রমিকের আস্থার অভাব রয়েছে। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে কথা বলতে না পারায় শ্রমিকরা বর্তমানে তাদের ন্যায্য দাবি নিয়ে কথা বলছেন। ওভারটাইম মজুরিটা আইন অনুযায়ী নির্ধারিত সময় দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বিজিএমইএর সভাপতি আব্দুল্লাহিল রাকিব জানান, এরই মধ্যে 15 থেকে 18% অর্ডার হতে পারত। মালিকরা জানিয়েছেন, আগামী 3 মাসের অর্ডার কিছুটা হলেও কমে গেছে বা চলে যাচ্ছে। পোশাক শিল্পের এই অস্থিরতায় এরই মধ্যে 10 থেকে 15% সম্ভাব্য ক্রয়াদেশ বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা। তিনি আরও জানান, কয়েকটি দেশ এই সুযোগ ব্যবহার করে ক্রেতাগোষ্ঠীকে টানার চেষ্টা করছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, চলমান শ্রমিক অসন্তোষ থামাতে না পারলে যথাসময়ে পণ্য রপ্তানি করা যাবে না। অন্যদিকে এ অবস্থা চলমান থাকলে বৈশ্বিক ক্রেতারা আস্থা হারাবে, ফলে আগামী সিজনের জন্য যে পরিমাণ কার্যাদেশ প্রয়োজন তাও হয়তো পাওয়া যাবে না। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।